বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। শায়খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা, উট এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? ও তো কি নিন্দা করে বলেছে, ও তো নিন্দা করে বলেছে। যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। আমার বিবাহের মহারানা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন। এখন আমার কাজ কি হবে? নতুন করে মহারানা নির্ধারণ করা না জাজ করতে হবে নাকি? কেন, ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে। তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে। এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো, যদি কম হয় তাহলে তোমার চালচলনে খুশি, তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে। দুটাই জায়েজ। 1 নম্বর, 6 থেকে 10 মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে, ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই, গায়ে লাগুক আর কাপড়ে লাগুক। ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র, আর মেয়ে সন্তান সব সমাধি। বক্তব্য পাবেন দাওয়া সেন্টার, মিরপুর, ঢাকা। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিয়মিত আছে। কোন জুমায় বিগত আলোচনা হবে না, সব সময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে। এখন সালাতের আরম্ভ হবে। দাওয়া সেন্টার, মিরপুর 12 পল্লবী। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মেয়েদের চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। হুজুর, আমার স্বামী 20 বছর যাবৎ বিদেশে আছে, সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে, তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে? জি না, 20 বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নাই, আপনার ধৈর্য অনেক বেশি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক। পুনরায় বিবাহ পড়াতে হবে না। যতদিন দুইজনে একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই। 20 বছর পরে দেখা হলেও